আমেরিকা ও ইরানের যুদ্ধ একটি নতুন মোড় নিয়েছে। আজকে আমরা সেই মোড় নিয়ে আলোচনা করব। আমেরিকা এবং ইরানের যুদ্ধ কত লম্বা হতে পারে, উত্তর কোরিয়া এই যুদ্ধ থেকে কি কি লাভ নিতে পারে এবং রাশিয়া ও চীনের এই যুদ্ধের সাথে কি সম্পর্ক, তা নিয়ে আজকে আমাদের ভিডিওটি ব্যাখ্যা করব আমি। প্রথমত আমি আসছি, এই যুদ্ধটি কত লম্বা হতে পারে বা আরও কত দিন এই যুদ্ধটি স্থায়ী হতে পারে। এটি পুরোপুরি ডিপেন্ড করবে ইরানের উপর। আমেরিকার এখানে কিছুই করার নাই। ইরান যদি তাদের সক্ষমতা আরও বাড়িয়ে তুলতে পারে এবং ইরানের যে মিত্ররা রয়েছে রাশিয়া এবং চীন, তারা যদি ইরানকে সঠিক মতো সামরিক সরঞ্জাম দিতে পারে, তাহলে কিন্তু তারা আমেরিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে এবং এই যুদ্ধটি যত দিন স্থায়ী হবে তত দিন আমেরিকার যে ইকোনমি রয়েছে সেটা ক্রাইসিসে পড়বে। এখন আমরা আসি উত্তর কোরিয়ার প্রশ্নে। উত্তর কোরিয়া মানে কিম জং উন। কিম জং উন এমনি অনেক খ্যাপাটে মানুষ, সে যুদ্ধ অনেক পছন্দ করে। তারপর সে যখন দেখছে আমেরিকা যে তাদের জাপানের যে সাগরে যত থার্ড মিসাইল সিস্টেম সেগুলো সবই যখন মধ্যপ্রাচ্যে নিয়ে যাচ্ছে, তখনই সে একটি বড় সুযোগ দেখতে পেয়েছে যুদ্ধ করার। তার জন্যে সে কিন্তু এই শনিবারে 10টি ব্যালিস্টিক মিসাইল জাপানের সাগরে ফেলে দিয়েছে, যার জন্য জাপান এবং দক্ষিণ কোরিয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছে সেটা হলো ইরানকে ভয় দেখানো। ইরানকে যদি একবার দমানো যায়, তাদের যে ইনফ্লুয়েন্স রয়েছে মিডল ইস্টার্ন কান্ট্রিজের মধ্যে সেটা কিন্তু আরও বেড়ে যাবে। ইসরায়েলের যে প্রভাব রয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে সেটা সীমাহীন হয়ে যাবে। এই ব্যালিস্টিক মিসাইলগুলো হামলার আরেকটি কারণ রয়েছে। কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া ও আমেরিকা নতুন একটি সামরিক প্রশিক্ষণ একসাথে করছিল, যার জন্য উত্তর কোরিয়া তাদের একটি সক্ষম জবাব দেওয়ার জন্য এই মহড়াটা চালিয়েছে। কিন্তু ইতিমধ্যে আমরা যুদ্ধে দেখতে পাচ্ছি ইরানকে দমানো এত সহজ না। আমেরিকা যদি তাদের এই প্ল্যানেই থাকে যে তারা ইরানকে দমিয়েই ছাড়বে, তাহলে হয়তো এই যুদ্ধটি মাসের পর মাস, বছর পর্যন্ত চলে যেতে পারে। এখন এই যে যুদ্ধের পরিস্থিতি, এই যুদ্ধের পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রাশিয়া। রাশিয়া তাদের যত ক্রুড অয়েল রয়েছে তা অন্য দেশের কাছে সেল করতে পারছে, যার জন্য সে কিন্তু ইউক্রেন যুদ্ধে অনেক বড় একটি অ্যাডভান্টেজ পাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্পের নজর মিডল ইস্টার্ন কান্ট্রিজের দিকে এবং ইরানের দিকে, যার জন্য সে কিন্তু ইউক্রেনে একটি ফুল স্কেল আক্রমণ পরিচালনা করতে পারছে। তো আমরা কিন্তু এখান থেকে বুঝতেই পারছি রাশিয়ার এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভ হচ্ছে। আমি যদি চায়নার ইন্টারেস্ট নিয়ে কথা বলি, চায়না কিন্তু এখনও ক্ষতিগ্রস্ত হয় নাই। হরমুজ প্রণালী দিয়ে তারা সব তেলই কিন্তু এখন পর্যন্ত তাদের ফ্যাক্টরিগুলোতে পাচ্ছে। কিন্তু এই যুদ্ধটি যদি আরও লম্বা হয়, তেলের দাম বেড়ে যাবে এবং তার জন্য কিন্তু চায়নারও একটি লস ফেস করতে হবে, যার কারণে তাদের ইকোনমিতে একটি বড় ক্রাইসিস আসতে পারে। কারণ তাদের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো সবই অয়েল ডিপেন্ডেন্ট। বিশেষ করে ক্রুড অয়েল তাদের জন্য অনেক বেশি নেসেসারি, যেহেতু তাদের যে দেশ রয়েছে সেই দেশে ক্রুড অয়েল খুব কম পাওয়া যায় বা তাদের খুব কম প্রিজার্ভেশন রয়েছে। তো দেখা যাক যুদ্ধে আর কি কি ঘটে, তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।